ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো বিন্দাস আছি। কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুলকুল। কালকে যে আমরা লেবুগুলো তুলেছিলাম, এই যে দেখো এক ঝুড়ি লেবু, এগুলো আমি কলকাতা নিয়ে যাব। তাই এখন ব্যাগ প্যাকিং করছি, বেরোবো। এখন হালকা বৃষ্টিটা কমে গেছে, ঝড়টাও কমে গেছে। ভাবছি যে এই সময় বেরিয়ে পড়তে হবে, কারণ আমার যে ওখানে কি হচ্ছে আমার প্রচণ্ড টেনশান হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, কতটা কি করতে পারবো জানি না। তো এখানে স্টার্ট করলাম, কলকাতাতে গিয়ে ওখানে গিয়ে এন্ড করব। তার মাঝে যা কিছু করব, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। বিছানাটা আমি গুছিয়েছিলাম, বিছানাটাকে আবার কি করে দিয়েছে দেখো। আর উনি এখন রেডি হচ্ছেন। আর আমার এই যে ব্যাগ সব গোছানো হয়ে গেছে, এদিকে সব গুছিয়ে নিয়েছি। চলো এবারে রেডি হতে হবে, এই সংসার থেকে ওই সংসারে ট্রান্সফার হতে হবে, তাই তো, আমার নিজের সংসারে। তো চলো সাথে থাকো। আর লেবুগুলো দেখো, কারা কারা নেবে বলবে, চলে আসবে। হ্যাঁ, কেন দেবে না আমার বন্ধুদেরকে? তো চলো এগুলো গুছিয়ে নিই ব্যাগে। সকালে তো মোটামুটি স্নান ফান করে আমি রেডি হচ্ছিলাম, ব্যাগ ফ্যাগ গোছগাছ করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েও যাচ্ছে, মাঝখানে একটু বন্ধ ছিল, আবার অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেই আমাদেরকে বেরোতে হবে, কিছু করার নেই। সকালে মাছ ধরা হচ্ছিল, যেহেতু আমি ওপরে ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এসে যখন দেখি মাছ অলরেডি কাটা হয়ে গেছে, বাবা আর মা মিলে দুজন কাটাকুটি করেছে। এখন মা এই মাছগুলো ধুয়ে নেবে, ধুয়ে মনে হয় আমাদেরকে দেবে, যার কারণে তাড়াহুড়ো করে মাছগুলো কাটাকাটি করে নিল। তো চলো সাথে থেকো। তো বন্ধুরা দেখো, কলকাতা চলে এসেছি। আর রাস্তাতে আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ পুরো রাস্তা জুড়ে বৃষ্টি 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 ছিল, বিভৎস বৃষ্টি। পুরোটা আমরা ভিজে ভিজে এসেছি, মানে রেনকোট পরেছিলাম তাও ভিজে গেছি। বুঝতেই তো পারছো, এত বৃষ্টি হলে রেনকোটও কোনো কাজে দেবে না। আর আমার তো ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। আর মানে সকালে বেরিয়েছিলাম, মেঘলা মেঘলা ছিল, মেঘলা নয় বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল বলে বেরালাম 8টার সময়। তো এখানে পৌঁছালাম পুরো 1টা বাজতে 5 মিনিট মতো বাকি ছিল। মানে যেখানে আমাদের 3 ঘন্টা লাগে সেখানে আজকে আমাদের 5 ঘন্টা লেগেছে, কারণ প্রচুর স্লো গাড়ি চালাতে হয়েছে। হাওয়া হচ্ছে প্রচুর, বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে খুব আস্তে আস্তে গাড়ি চালানো হয়েছে। তো মোটামুটি কলকাতা চলে এসেছি। ব্লগটা তো ওখানে স্টার্ট করেছিলাম, কিন্তু তারপরে আর কোনো মতে কন্টিনিউ করা হয়নি। যেহেতু রুমে চলে এসেছি, ভাবলাম যে তোমাদেরকে একটু আপডেটটা দিয়ে দিই পৌঁছে গেছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি অবস্থা হয়েছে, সব ভিজে একদম যাতা অবস্থা। মানে একটা কোনো কিছু শুকনো নেই, সব ভিজে গেছে। তবুও ভালো, মোবাইলগুলো অনেক সেফটি করে আমি আজকে নিয়ে এসেছি, মোবাইলগুলোতে এক ফোঁটাও জল লাগেনি, এটাই অনেক। তো এই তো দেখতে পাচ্ছ সব দিনের মতো এবারেও বাড়ি থেকে দিয়েছে টুকটাক। এখানে আছে কুমড়ো শাক, এখানে হচ্ছে লেবু, কাগজি লেবু, অনেক কাগজি লেবু কালকে তুলেছিলাম। আর এখানটায় আছে গিমা শাক, গিমা শাক। আর কুমড়ো দেখলাম শাশুড়ি মা কুমড়োও দিয়েছে, বাড়িতে কুমড়ো ছিল সেটাকে কেটে কেটে ছোট ছোট পিস করে প্যাকেটের মধ্যে করে দিয়েছে। আর এখানে সেই যে আমগুলো পেড়েছিলাম, সেই আমগুলো তার মধ্যে একটা পাকা ছিল, পাকাটা দিয়েছিল কিন্তু এই তলতলে হয়ে গেছে। আর এখানে তোমরা দেখেছিলে দাদু মিষ্টি বানিয়েছিল আমার জন্য, মাখা টাইপের বলতে পারো, তো সেই মাখাটা। আর এই যে এখন আমি এখানে রান্না করছি আপাতত। এখন এই যে ভাত হচ্ছে, আর এদিকে আলু সেদ্ধ বসিয়েছি। আর বাড়ি থেকে একটু মাছ দিয়েছিল, যে আজকে মাছ ধরা হয়েছিল সকালে, তো সামান্য মাছ দিয়েছিল, এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, তাও আবার কড়া হয়ে গেছে, কারণ আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম। তোমাদেরকে বাইরের অবস্থাটা একবার দেখাই। দেখতেই পাচ্ছ পুরো ঝড়
ঝড় চলছে বাইরে, মানে বাইরে এইদিকে দরজা জানলা কোনো কিছু খোলা যাচ্ছে না, মানে কোনো দিকে দরজা জানলা খোলা যাচ্ছে না। বুঝতেই পারছো কতটা একদম ঝড় সৃষ্টি হয়ে গেছে, মানে ঝড়ের মতো হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে দরজা খুলে রাখলে পুরো ঘরের ভেতরে জল চলে আসছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই কালকে যে এখানে কি হয়েছে, আমি সেটাই ভাবছি। কালকে সারা রাত ধরে এখানে কী যে তাণ্ডব হয়েছে, বা আম গাছের যে মুকুলগুলো এসেছিলো প্রায় তো ঝরে গেছে, কারণ আমি এদিক থেকেই দেখতে পাচ্ছি, আর এই দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো বন্ধ করে দিই। আর এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, শরীরটা ভালো নেই, কারণ অনেকটা সময় গাড়ি চালিয়ে এসেছে তো। আর এই যে দেখো কি অবস্থা, সব জামা কাপড় ভিজে গেছে, ব্যাগের মধ্যে যা ছিল সব ভিজে গেছে সব। আর এটাতে আমি একটা শরবত সেট নিয়ে এসেছিলাম, আমার বিয়েতে উঠেছিল সেই শরবত সেটটা, তো তার এই যে প্যাকেটটা পুরো ভিজে একদম নেই অবস্থা। এইসব ব্যাগগুলো এখানে আছে, আজকে আর কোনো কিছু কাছাকাছি করিনি, ভিজে এগুলো সব এখানে মেলে দিয়েছি, মোটামুটি হালকা শুকিয়ে যাক, কালকে তখন ওয়েদার ঠিকঠাক দিলে কাছাকাছি করব। শুয়ে এসে শরীরটা একদমই ভালো নেই, আর এই হচ্ছে অবস্থা। এই যে দেখতে পাচ্ছ শরবত সেটের এই জগটা ভালোভাবে এসেছে, এটাই অনেক, ফেটে ফুটে যায়নি। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। সকালবেলা শক্তিগড়ে এসে কচুরি খেয়েছিলাম, কচুরিটা খাওয়ার পরে না কীরকম একটা লাগছে, আমারও শরীরটা ভালো নেই, আর এই যে আমার পতিদেবেরও শরীরটা ভালো নেই, প্রচণ্ড খারাপ। ভাতটা করে রাখি, যদি খিদে লাগে তাহলে একটু আলু সেদ্ধ দিয়ে মাঝে একটু খেয়ে নেবো, পরে চলো পরে দেখা হবে। দেখো আমরা কি খাচ্ছি, ঘটি গরম। এক্ষুনি এসছিল আমাদের পাড়াতে, তো বরের ইচ্ছে হয়েছে ঘটি গরম খেতে, একটা নিতে বললো, এগুলো 10 টাকা করে, এইটুকু টুকু ফুটকি ফুটকিগুলো, একটা নিয়ে কি হবে গো, তার জন্য আমি আরেকটা নিয়েছি। ভালো বলছে, খারাপ না। আমার এই গলিটা না সব কিছু আছে, ধোসা আছে, ইডলি আছে, ঘটি গরম আছে, তারপরে কী বলে মিষ্টি আছে, আর মাছ সবজি টবজি তো এগুলো সবই আছে, ফুচকা আছে, কিন্তু আমি কোনোদিনও খাইনি। ধোসা ইডলি আছে, জানো জানো, ধোসা ইডলিও আছে। তোমরা কারা কারা ঘটি গরম খেতে ভালোবাসো জানো। আমি এখন ঘটি গরম খাই, ঘটি গরম খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ঘটি গরম ঘটি গরম